না। মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে থেকো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য অত্যন্ত ভালোবাসে, যারা আমার কাছে বন্ধু তাদের জড়িয়ে থেকো। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা 15 থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। আর এই দেখো কুটনো কেটে নিয়েছি, এই দেখো রান্নাঘরে নিয়ে চলে গেছি। তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে তেমন কিছু করবো না। এই যে কেটে নিয়েছি, এখানে প্রচুর সোনার খিচুড়ির সবজি, এখানে আলুর খোসা ছাড়িয়েছি, কী মাছ হবে জানি না, জিজ্ঞেস করি। আর এখানে কাঁকরোল আর করলা কেটেছি ভাজা করে। যদি ডাল করি করবো, না করি না করবো। আর এখন করবো আমি রুটি, তুমি তো জানো। এটা প্রচুর সোনার গরম জল। এখানে চাল ভিজিয়ে রেখেছি। ওটা ছানার বরফি আছে, তার জন্য মটর কটা ভিজিয়ে রাখি। রাত্রিবেলায় হয়, মাঝে মাঝে একটু করে জল দিতে হবে। সবটাই আমার কাজ, যেটা না করবো সেটাই হবে না। কারণ আমার অন্যদিকে ঝামেলা আছে, গুছিয়ে না রাখলে অসুবিধা। তাই জন্যই চাইছি গুছিয়ে রাখতে। আমার কাছ থেকে হাতে হবে। বাসনটা তুলে নিই। আচ্ছা, নাপলে আর কাজ
ভালো গল্প দিয়ে কেক আনবো নাও খেতাম কেন বলো থাকলেই বলছো হাতে তারা এই মাত্র মনে ঘুমতে করলো আওয়াজ পাচ্ছি ওপরে আওয়াজ পাচ্ছি আমি সেটা না বলতে না আমি কলা দিয়ে পছন্দ করে দিই তেলটা বেশি করে দিলাম ভালো করে দিলাম আমাদের কাছে সেটা কাটিয়ে দিতে তারপরে ধুয়ে রান্না করে আচ্ছা মাইন্ড করবে এবং এই যে বলে বল দিয়ে কখন থেকে বল আমার মায়েরা বলে যেখানে বিয়ে হবে বিয়ে হবে বল ছেলে মাঠে যাবে ওই এলাকায় বুঝবে যায় রান্না করে খাবে জানি আমি তো মা বলো জানি সবসময় কাজ করছে আর নিজেকে করতে পারে ছোট্ট আছে আমরা ছোট বয়স থেকে ওকে ঠাকুমাকে ছেড়ে দিলে আমরা দিলাম ঠাকুমা আছে ঠাকুমাকে মারা দিত তারপরে ঠাকুমাকে বানানো খেত প্রশ্ন করা ছেলে ভালোবাসে প্রশ্ন গরম খেত ঠাকুমাকে তুমি লেগে দাও ছোটো থেকে চিনি দিয়ে বর্ষাকাল কখন রোদ উঠছে কখন বৃষ্টি পড়ছে ওই সব একটু একটু করে ভেজাচ্ছি মেয়ের তো এগুলো লাগবে কখন মাথা ঘুরে পড়ে থাকবো কিচ্ছু হবে না আমি তো মা আমি ছাড়া কে করবে বলো সবটাই করতে হবে দেখো না আমার পথটা কি সুন্দর পরিষ্কার করেছে গলি এদিকটা আমরা শীতকালে আসি গরমকালে বর্ষাকালে তো আসার কোনো গল্পই নেই দেখো আম গাছটা কেটেছে পুরো আমাদের ছাদের উপর পড়ে গেছিলো জানো দেখো না পুরোটা কেটেছে বেল গাছটাও কাটার কথা বলছিল কিন্তু কাঁটা বলে কাটতে পারলো না পুরো জঙ্গল জানো এই দেখো এখানটা কেটেছে এই গাছটা রান্নাঘরটাও যেরকম অন্ধকার আর বাথরুমটাও সেরকম অন্ধকার কী জ্বালাতন বাপরে বাপ এই দেখো এগুলো সব পরিষ্কার করেছে আমাদের লোক দিয়ে এই জায়গা কিন্তু আমাদের না এই দেখো সব পরিষ্কার করেছে এই দেখো দেখছো ড্রেনের সব পুরো কেন করেছে বলো তো এইখানটা দিয়ে আমরা যাতায়াত করি মেন রাস্তায় যাই আর তোমার মাসি আসেন এই দেখো না কত গাছ এই দেখো সব গাছগুলো কেটে কেটে এখানে রেখেছে নিয়ে যাবে পরে সবটাই আমার কাজ যেটাই না করবো সেটাই হবে না কারণ আমার অন্যদিকে ঝামেলা আছে এগুলি গুছিয়ে না রাখলে অসুবিধা তাই জন্যই চাইছি গুছিয়ে রাখতে আমার কাজটা একটু ভাবতে হবে
বাসনটা তুলে নিই। নাপলে আর কাজ করতে দেয় না। আমি কি করে থাকবো? মা গুড মর্নিং বলো মা। গুড বললিন আছে, ওখানেই আছে। গুড বললি আছে না? ও মা গুড বললি। ব্রাশ করেছো মা? করনি? কখন করবে? তুমি এখন ঘুম থেকে উঠলে? দেখো আমার সোনামুখী ব্রাশ করছে, দেখো কি সুন্দর দেখছো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো হাঁ করে, ওই দেখো, ওই দেখো। ও খেয়ে নেবে নাকি কে জানে বাবা। ওই দেখো, ও বাবা, ওই দেখো আমার মুখ করছে, দেখো মনে হচ্ছে চকলেট খাচ্ছে। দেখেছো ঢঙি ঢঙি মুখটা? জুম করে দেখাবো? ও বলছে জুম করে দেখাও। এই দেখো আমাদের পুচাকে, দেখো 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 আমার পুচাকে, দেখো 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 দেখো, এই দেখো দেখো আমার পুচা সাজিয়েছে গো। দেখো এক্ষুনি নতুন নিয়ে আসলো, পাপা নিয়ে আসলো। আর দেখো এখন আমাকে দিয়ে গেল কোনটা পাপার, কোনটা মামার, কোনটা দাদুর, কোনটা ঠামের। বললো এনাও দেখে নাও। বলবো না নাইট বলবো জানি না। রুটি করা হয়ে গেছে, টিফিন তো খাওয়া হয়েছে, এটা আর কি বলবো। এই যে ঝুরি ভাজা, পেঁয়াজ, চানাচুর, হ্যাঁ, আর এই যে তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুতে হবে, কারণ কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তো চলো আর কি হয়েছে দেখিয়ে নিই তোমাদের। আমার তো একটু ভাত থাকেই, আজও আছে। প্রচুর সোনার দুধ জাল হয়ে গেছে। এই দেখো মটরের তরকারি।